নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব তা হলো ফলহারিণী অমাবস্যা সম্পর্কে। বন্ধুরা, সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যাকেই যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। তবে বছরে যে 12টি অমাবস্যা রয়েছে তার মধ্যে সবথেকে অধিক যে 3টি অমাবস্যাকে গুরুত্ব প্রদান করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হলো এই ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই বিশেষ অমাবস্যা তিথি পালন করা হয়। কি এমন রয়েছে এই ফলহারিণী অমাবস্যাতে? কেন এই অমাবস্যা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ? এই অমাবস্যার মাহাত্ম্য কি? এবং সর্বোপরি এই বছর 1433 বঙ্গাব্দ 2026 সালে এই ফলহারিণী অমাবস্যা কবে কখন পড়েছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করা যাক। বন্ধুরা, মার্কেন্ডীয় পুরাণ, দেবী ভাগবত পুরাণ অনুসারে প্রত্যেকটি অমাবস্যা তিথিকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। জগৎজননী মহাশক্তিকে যে সমস্ত বিভিন্ন রূপে বিভিন্ন মূর্তিতে আরাধনা করা হয় তার মধ্যে দেবী কালিকা সর্বপ্রধান। তন্ত্রমতে মা কালী আদিরূপিণী আদ্যাশক্তি, সমস্ত কিছুরই তিনিই কারণ। ইচ্ছা মাত্র তিনি এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, আবার প্রলয়কালে তিনিই তা সংহার করেন। কালকে যেহেতু তিনি হরণ করেন তাই তিনি মহাকালী। কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই। তাই কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন, চিরসত্য। এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যে কালিকা, তিনি দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের সকলের কাছে অত্যন্ত কাছের, অতি আপন, আমাদের মা রূপেই পূজিতা হন। তাই আমরা তাকে সর্বদা মা কালী নামেই ডেকে থাকি। সনাতন ধর্ম মতে দশ মহাবিদ্যার প্রথম রূপ কালী হলেন স্বয়ং ব্রহ্মশক্তি। স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করছেন। তিনি সব রূপেই নির্গুণ, পরম সত্তা তার উপর দণ্ডায়মান। জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় তার অধীন। আবার তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের কর্মফল দানকারী। কর্মফল অনুযায়ী ভালো এবং মন্দ ফল তিনিই মূলত দান করেন। মহাকালী তাই একাধারে ভয়ঙ্করী, অন্যদিকে অপার করুণাময়ী। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই ফলহারিণী অমাবস্যা হলো বছরের সেই বিশেষ দিন যেই দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন এবং অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন। অর্থাৎ এই বিশেষ দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন, তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন। আর সেই কারণেই এই জ্যৈষ্ঠ অমাবস্যার দিনটিকে ফলহারিণী অমাবস্যার দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর এই বিশেষ দিনে মা কালী ফলহারিণী মাতারূপে পূজিতা হন। শ্রী শ্রী চণ্ডীতে এই বিষয়ের সাক্ষ্যতা প্রমাণের যে মন্ত্রের উল্লেখ পাওয়া যায় তাতে বলা হয়েছে, ঋষি মার্কেন্ডেয় স্বয়ং মাকে বলছেন, মৎসম পাতকি নাস্তি পাপাগ্নি তৎসম নাহি এবং মাতা মহাদেবী যথাযজ্ঞং তথা কুরু। অর্থাৎ, হে মহাদেবী, আমার মতো পাতকী কেউ নেই, আর তোমার মতো পাপ হারিণীও কেউ নেই। এ কথা মনে রেখে
যা ভালো বোঝো তাই তুমি আমার জন্য করো। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে অমাবস্যার তিথির সময়কালে যদি কোনো ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে মা কালীর উদ্দেশ্যে মাত্র একটি ফলও অর্পণ করেন, তাহলে তিনি তার অভীষ্ট লক্ষ্যটি নিশ্চিতরূপেই পূরণ করতে সক্ষম হন। মা কালী স্বয়ং তাকে সাহায্য করেন এবং তার সমস্ত পাপ তিনি হরণ করে নেন। এই বিষয়ে শ্রী শ্রী চণ্ডীতে যে মন্ত্রের উল্লেখ রয়েছে তা হল পরিপূর্ণা করুণাস্তি চিন্ময়ী অপরাধ পরম্পরা পরং ন হি মাতা সমুপেক্ষতে সুতম। অর্থাৎ, হে মাতা, আমার উপরে যে তোমার পূর্ণ কৃপা বর্ষণ হচ্ছে, এতে আর আশ্চর্যের কথা কি? ছেলে অপরাধের পর অপরাধ করতে থাকে, তবুও মা ছেলেকে উপেক্ষা করে না। বন্ধুরা, মা যেমন সতেরো মা, ঠিক তেমনি অসতেরো মা। তাই মহাকালীকে সৎ, অসৎ, দস্যু, ডাকাত, সাধক, তান্ত্রিক, দেব, দৈত্য, নর, নারী সকলেই পূজা করেন। আর কাউকেই তিনি খালি হাতে ফেরান না। আর এই কারণেই বলা হয়, এই ফলহারিণী অমাবস্যাতে তাঁর আরাধনা করলে, তার উদ্দেশ্যে ফল নিবেদন করলে ব্যক্তি অভীষ্ট ফল নিশ্চিতরূপেই অর্জন করতে সক্ষম হন। তা সে আর্থিক বাধা হোক অথবা পারিবারিক অশান্তি, দাম্পত্য সমস্যা হোক অথবা মারণ রোগ থেকে মুক্তি, সকল যাবতীয় সমস্যা তিনি দূর করে থাকেন। বন্ধুরা, এই বছর 1433 বঙ্গাব্দ 2026 সালে এই ফলহারিণী অমাবস্যা পড়েছে আগামী 1 জ্যৈষ্ঠ 16 মে শনিবার দিন। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে শনিবার দিন যদি কোনো অমাবস্যা সংঘটিত হয়, সেই অমাবস্যাকে শনিশ্চরী অমাবস্যাও বলা হয়। এই অমাবস্যা অত্যন্ত জাগ্রত অমাবস্যা হিসেবে গণ্য করা হয়, যার অর্থ যে উদ্দেশ্য নিয়ে আপনি এই অমাবস্যায় মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করবেন, সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিতরূপে সফল হবেনই হবেন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে, যা থাকছে শনিবার রাত্রি 1:51 পর্যন্ত, যার অর্থ সমগ্র শনিবার দিন জুড়েই এই ফলহারিণী অমাবস্যা তিথি থাকছে। তাই সমগ্র শনিবার দিন যে কোনো সময়ে আপনি এই ফলহারিণী অমাবস্যার পূজা সম্পন্ন করতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি সন্ধ্যার পর এই পূজা সম্পন্ন করেন, কারণ মা কালীর পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করার কথা শাস্ত্রে বলা হয়ে থাকে। সন্ধ্যার পর সারা রাত্রি জুড়ে যে কোনো সময়ে আপনি মায়ের উদ্দেশ্যে এই পূজা নিবেদন করতে পারেন। অমাবস্যার ব্রত, উপবাস সমস্ত কিছুই শনিবার দিন সম্পন্ন হওয়া প্রয়োজন এবং মায়ের উদ্দেশ্যে পূজা অবশ্যই রাত্রি 1:51 পূর্বেই সম্পন্ন করবেন, কারণ তারপর অমাবস্যা তিথি ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনি মায়ের উদ্দেশ্যে এই পূজার যে ব্রত, সেই ব্রত সম্পূর্ণ নির্জলা রেখে করতে পারেন। ঠিক পাশাপাশি আপনি ফল, মূল, সাবুদানা ইত্যাদি খাবার গ্রহণ করেও এই উপবাস সম্পন্ন করতে পারেন। যদি আপনি তাও না পারেন, তাহলে নিরামিষ আহার গ্রহণ করেও আপনি মায়ের উদ্দেশ্যে এই পূজা নিবেদন করতে পারেন। আপনার যেটা সামর্থ্য মনে হয় আপনি সেইভাবেই মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে পারেন। মনে রাখবেন, মায়ের পূজার সবথেকে প্রধান বিষয় হলো আপনার ভক্তি এবং নিষ্ঠা। তবে হ্যাঁ, এই সমস্ত বিশেষ দিনে যদি উপবাস করা হয়, তাহলে আমাদের শরীর ও মন উভয়ই সুস্থ এবং নিরোগ থাকে। তাই বন্ধুরা, আগামী শনিবার দিন এই ফলহারিণী অমাবস্যার দিনে মায়ের উদ্দেশ্যে পারলে অবশ্যই পূজা নিবেদন করুন। কিভাবে ফল নিবেদন করতে হয় সে বিষয়ে
ইতিমধ্যেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর উপরে আই বাটনে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, ভালো হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা কালী, জয়।